জিমে সবাই বারবেল বেঞ্চ প্রেস করে, বাট সায়েন্স বলছে চেস্ট গ্রোথ করবার জন্য বা চেস্ট হাইপারট্রফির জন্য বারবেল বেঞ্চ প্রেস বেস্ট এক্সারসাইজ না। অ্যাকচুয়ালি ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেস এক্ষেত্রে চেস্টে অনেক বেশি গ্রোথ দেয়। অনেকে ভাবে হেভি ওয়েট বেঞ্চ প্রেস মানে হচ্ছে বিগার চেস্ট, কিন্তু প্রবলেম হচ্ছে ফ্ল্যাট বারবেল বেঞ্চ প্রেসে আমাদের অ্যান্টেরিয়র ডেল্টয়েড অনেকটা বেশি অ্যাক্টিভ হয়, আর চেস্টের আপার ফাইবার ঠিকভাবে অ্যাক্টিভ হয় না, যার ফলে চেস্ট গ্রোথ ইনকমপ্লিট হয় এবং আপার চেস্ট ফ্ল্যাট থেকে যায়। দেখো, আমাদের চেস্ট মাসেলস মানে পেক্টোরালিস মেজারে দুটো মেন ফাইবার ডাইরেকশন, নাম্বার 1 হচ্ছে ক্ল্যাভিকুলার হেড এবং নাম্বার 2 হচ্ছে স্টার্নাল কস্টাল হেড। আরো একটা আছে, বাট আমরা এখানটাতে দুটো ফাইবার ডাইরেকশন নিয়ে কথা বলবো। বায়োমেকানিক্স অনুযায়ী আমাদের আপার চেস্টের ফাইবার আপওয়ার্ড অ্যাঙ্গেল প্রেসিং মুভমেন্টে সব থেকে বেশি অ্যাক্টিভ হয়। এক্স্যাক্টলি এই কারণেই ইনক্লাইন প্রেস আমাদের আপার চেস্টের ফাইবারের অ্যালাইনমেন্টের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে। ইএমজি স্টাডিতে দেখাচ্ছে যে 30 ডিগ্রি ইনক্লাইন প্রেস আমাদের আপার পেক অ্যাক্টিভেশন সিগনিফিকেন্টলি হায়ার দ্যান ফ্ল্যাট প্রেস। ইভেন কি প্রফেসর ব্র্যাড স্কনফিল্ডও তিনি তার হাইপোট্রফি রিসার্চে বলেছেন স্ট্রেচ মিডিয়েট টেনশন মাসেল গ্রোথের জন্য হিউজ একটা ফ্যাক্টর। আর ইনক্লাইন ডাম্বেল প্রেসে বটম পজিশনে আমাদের পেক মাসেলস একদম ডিপ স্ট্রেচ পায়। চেস্ট গ্রো করতে চাইলে ইনক্লাইন ডাম্বেল প্রেসকে অবশ্যই আপনার ওয়ার্কআউট প্ল্যানে অ্যাড করতে হবে। এটা করবার সময় বেঞ্চের অ্যাঙ্গেল 20 থেকে 30 ডিগ্রিতে রাখতে হবে। আচ্ছা, ডাম্বেলকে পুরোপুরি নিচে নিয়ে আসতে হবে, যতটা আপনি স্ট্রেচ করতে পারবেন ততটা আপনার জন্য ভালো। আপনার পেক মাসেলসকে ভালো করে স্ট্রেচ দিতে হবে। নাম্বার 3 হচ্ছে ওপরে বা টপে গিয়ে ভালো করে চেস্ট মাসেলসকে স্কুইজ করতে হবে। এলবোকে টু ফ্লেয়ার আউট করা যাবে না, হালকা করে টাক ইন করতে পারেন বডির সাথে, আর শোল্ডার দিয়ে পুশ করবেন না, চেস্ট মাসেলস দিয়ে পুশটা করবেন। আর চেস্ট গ্রো করতে চাইলে একটা ওয়ার্কআউট রুটিনের স্ট্রাকচার বলছি, ওটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার 1 এ রাখবেন সবসময় ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেস, নাম্বার 2 তে রাখবেন স্মিথ মেশিন ফ্ল্যাট বেঞ্চ প্রেস, এবং নাম্বার 3 তে রাখবেন পেক ফ্লাই। সেটা কেবল ক্রস ওভারে হতে পারে বা পেক মেশিনে হতে পারে। এই তিনটে এক্সারসাইজকে অ্যাড করুন নিজের চেস্ট ওয়ার্কআউটে, দেখবেন খুব সুন্দরভাবে আপনি আপনার চেস্টকে ডেভেলপ করতে পারছেন। একটা জিনিস মাথায় রাখবেন, সায়েন্স অনুযায়ী ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেস ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ ফর চেস্ট বিল্ডার।